এখানে খুবই সংক্ষেপে মাত্র কয়েকটা কথা আলোচনা করার ইচ্ছা করেছি। খুব লম্বা চূড়া আলোচনা করার তেমন আগ্রহ নেই। আমাদের সামনে যেই কিতাব, সেই কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সহিহ বুখারী। ইমাম বুখারী এবং তার কিতাব সহিহ বুখারী এর পরিচয়, গুরুত্ব এবং এই কিতাব পড়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করার দরকার, যারা এই কিতাব পড়বে তাদের কি কি বিষয় জরুরি, এই সব বিষয়ের উপরে আমি নিজেই প্রায় ৫৫০ পৃষ্ঠা লিখেছি। আমার সামনে যেই কিতাব আছে সেই কিতাব আমার নিজেরই লেখা। এখানে প্রায় ৫৫০ পৃষ্ঠা আমি আরবি ভাষায় বিস্তারিতভাবে ইমাম বুখারী এবং সহিহ বুখারীর গুরুত্ব, পরিচয় এবং এই কিতাব যারা পড়বে তাদের কি জানার দরকার এবং এই কিতাব শুরু করার আগে কোন কোন বিষয়গুলি জানার দরকার, আলোচনা করার দরকার, আজকের দিনে কি বিষয়ে আলোচনা করার প্রয়োজন, সব মিলিয়ে প্রায় ৫৫০ পৃষ্ঠা আমি নিজে লিখে দিয়েছি। এছাড়াও যেই হাদিস এবারত হিসেবে পড়া হয়েছে দারুল উলুম দেওবন্দে, আমি নাসির আহমদ খান রাহমাতুল্লাহি আলাইহির কাছে এই হাদিস আমি পড়েছি। তিনি নিজেই দীর্ঘদিন এই হাদিস নিয়ে আলোচনা করতেন। এর আগে হাটাজারি মাদ্রাসায় শেখ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমি এই হাদিস পড়েছি। তিনিও দীর্ঘদিন পর্যন্ত এই হাদিস নিয়ে আলোচনা করতেন। আজকে তাদের আলোচনার সারমর্ম কয়েক লাইন আপনাদের সামনে উপস্থাপন করার ইনশাআল্লাহ চেষ্টা করব।